ক্যাম্প মিস্টিকে তখন রাত গভীর। গুয়াডালুপ নদীর ধারে নিশ্চিন্তে ঘুমিয়েছিল স্কুল পড়ুয়া ছাত্রীরা। তারা কেউ এসেছে গান গাইতে, কেউ নাচ শিখতে, কেউ স্রেফ বন্ধুদের সঙ্গে ছুটি কাটাবে বলে। একটা সামার ক্যাম্প, ভরপুর আনন্দে, গল্পে, শিবিরের ক্যাম্প ফায়ার ঘিরে রাত কাটানো। কিন্তু কে জানতো এই রাতটাই হবে তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত এবং অনেকের জন্য শেষ রাত। বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু কে ভেবেছিল মাত্র ৪৫ মিনিটে নদীর জল ২৬ ফিট বাড়বে? কে বুঝতে পেরেছিল নদীর তীর বেয়ে ছুটে আসছে মৃত্যু জলের তোড়ে? ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার টেক্সাস। যুক্তরাষ্ট্রের ওই প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে গুয়াডালুপ নদী। হঠাৎ অন্ধকার রাতের বুক চিরে গুয়াডালুপ নদী ফুলে ফেঁপে ওঠে। একটু একটু করে নয়, এক ধাক্কায় জল ঢুকে পড়ল ক্যাম্পে, ঘরে, শহরে। মাত্র ২ ঘন্টার মধ্যে পুরো এলাকা ভেসে গেল হরপা বানের জলের তোড়ে। এখনো পর্যন্ত ২৪ জনের মৃত্যু নিশ্চিত, আর নিখোঁজ ২৩ থেকে ২৫ জন স্কুল ছাত্রী যারা এসেছিল সামার ক্যাম্পে, ক্যাম্প মিস্টিকে। পরের দিন সকালে আলোর বদলে দেখা গেল কান্না, আতঙ্ক আর ধ্বংসের ছবি। নদী কেড়ে নিয়েছে অনেক প্রাণ, আর এখনও সন্তানের ফিরে আসার অপেক্ষা করছে শত শত পরিবার। দক্ষিণ পশ্চিম টেক্সাসের গুয়াডালুপ নদী, সেখানে হঠাৎ ভয়াবহ হরপা বান, আর তার ফলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। টেক্সাস প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত নদী থেকে ২৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে বহু মানুষ এখনো নিখোঁজ, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, ২৩ জন ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এই অবস্থাতেও কিছুটা আশার কথা শুনিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। তাঁর মতে ওরা হারিয়ে যায়নি, হয়তো প্রাণ বাঁচাতে গাছে উঠে আশ্রয় নিয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিখোঁজ পড়ুয়াদের খোঁজ না পাওয়া পর্যন্ত আকাশপথে উদ্ধার অভিযান চলবে বলে জানানো হয়েছে। ভয়াবহ বৃষ্টি, হু হু করে বাড়তে থাকে নদীর জলস্তর। প্রায় ৪৫ মিনিটেই নদীর জলস্তর বেড়ে যায় ২৬ ফিট, মানে প্রায় ৮ মিটার। শুক্রবার মানে ৪ জুলাই সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছিল দক্ষিণ পশ্চিম টেক্সাসে। এই প্রবল বর্ষণের জেরেই গুয়াডালুপ নদীতে আচমকা তৈরি হয় হরপা বান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বহু ভিডিও ফুটেজ, যেখানে দেখা গেছে নদীর তোড়ে বাড়ি, গাড়ি, এমনকি গাছও উপড়ে যাচ্ছে। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে উদ্ধার কাজে ৫০০ জন রেস্কিউ কর্মী কাজ করছেন। মাঠে নামানো হয়েছে ১৪টি হেলিকপ্টার। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে রেস্কিউ বোট, ডুবুরি, স্যাটেলাইট ডেটা। তবে আবহাওয়ার অবনতি এবং টানা বৃষ্টির জন্য মাঝে মধ্যেই উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট, তিনি ইতিমধ্যেই ১৫টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সহায়তা চেয়ে ডেকে পাঠানো হয়েছে ফেমা, অর্থাৎ ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, এবং ইউএস কোস্ট গার্ডকে। এই মুহূর্তে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে উদ্বেগের কেন্দ্রে টেক্সাসের এই প্রাকৃতিক দুর্যোগ। বিশেষত ছোট ছোট ছাত্রীরা যেভাবে তারা বিপদের মুখে পড়েছে তা ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। নিখোঁজদের দ্রুত খুঁজে পেতে রাতভর ড্রোন, থার্মাল ক্যামেরা, হেলিকপ্টার তল্লাশি চলছে। বাবারা ফোন করছেন বারবার, কেউ সিগন্যাল পাচ্ছেন না, কেউ বা উত্তর। ফেসবুক আর ইনস্টাগ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে ছবি, নাম, শেষ বলা কথাগুলো, মম, ইটস রেইনিং বাট আই এম ওকে। তারপর আর কিছু নেই। কের কাউন্টির শেরিফ ল্যারি লেথা বলেছেন, আমরা এখনো পর্যন্ত ২৪টি দেহ উদ্ধার করেছি। নদীর জল এত দ্রুত ফুলে উঠেছে রাডারেও ধরা যায়নি। এখনো চলছে রেস্কিউ অপারেশন। টেক্সাস ন্যাশনাল গার্ড, কোস্ট গার্ড, ফেমা সবাই মিলে তল্লাশি চালাচ্ছে। এই ফ্লাড ছিল একেবারে আচমকা, আগাম কোনো সতর্কতা দিতে পারেনি প্রশাসন। ইভ্যাকুয়েশন তো সম্ভবই হয়নি, কারণ সময়ই ছিল না। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ইতিমধ্যেই ১৫টি কাউন্টিতে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছেন। জরুরি পরিষেবার পক্ষ থেকে জানানো হয়েছে টেক্সাস ন্যাশনাল গার্ড ইতিমধ্যেই ২৩০-এরও বেশি মানুষকে উদ্ধার করেছে। হেলিকপ্টার, রেস্কিউ সুইমার, বোট সবকিছু ময়দানে নেমে পড়েছে। কাজ চলছে রাতভর। ১ শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান এই ক্যাম্প মিস্টিক। এই ক্যাম্পে ছিল প্রায় ৭৫০ স্কুল পড়ুয়া। তাদের মধ্যে অন্তত ২৫ জন এখনও নিখোঁজ। ক্যাম্প কর্তৃপক্ষের মতে নিখোঁজ মানেই যে হারিয়ে গেছে এমনটা নয়, তারা হয়তো কোনো গাছের উপরে আশ্রয় নিয়েছে বা ফোন আনরিচেবল তাদের। ক্যাম্প কর্তৃপক্ষ বলছেন তারা প্রার্থনা করছেন সবাইকে যাতে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু কেন এত বড় দুর্ঘটনা ঘটল? ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে
তাদের পূর্বাভাসেও এই বৃষ্টির পরিমাণ পুরোপুরি ধরা পড়েনি। রাতের মধ্যেই ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, জলস্তর বেড়ে যায় অতিরিক্তভাবে, আর তারই জেরে ভোরের আগে মানুষ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এত বড় বিপর্যয়। কি বলছে প্রশাসন? লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন যে অভিভাবকরা ক্যাম্প থেকে এখনও ফোন পাননি তারা মনে করুন যে তাদের বাচ্চারা সেফ আছে। ক্যাম্প কর্তৃপক্ষ সব পরিবারের সঙ্গেই ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। বিভিন্ন রিইউনিফিকেশন সেন্টারে ভিড় জমিয়েছেন উদ্বিগ্ন মা বাবারা। অনেকে সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি দিয়ে সাহায্য চাইছেন। এই ঘটনা এবারের এই বিপর্যয় 1987 সালে সেই ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিয়েছে স্থানীয়দের। সেবারও গুয়াডালুপ নদী এমনই তাণ্ডব চালিয়েছিল আর প্রাণ হারিয়েছিল বহু মানুষ। ভারী বর্ষণ চলতে থাকলে নদীতে ফের হড়পাবান আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, আর এই পরিস্থিতিতে নদী তীরবর্তী জায়গাগুলোয় না যাওয়ার পরামর্শ দিচ্ছে টেক্সাস প্রশাসন। শুক্রবার ছিল আমেরিকার 249তম স্বাধীনতা দিবস, আর সেই দিনই এই ভয়াবহ বিপর্যয়। স্বাধীনতা দিবসের ছুটিতে অনেকেই ওই নদীর ধারে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলেন। প্রশাসনের পরামর্শে আপাতত সেই সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়েছে। প্রশ্ন উঠছে, আজকের দিনে দাঁড়িয়েও কেন এমন দুর্যোগের জন্য সঠিক ওয়ার্নিং সিস্টেম নেই? স্মার্টফোনে যখন 10 মিনিট আগে বৃষ্টির অ্যালার্ট আসে, তখন 2 ঘন্টা আগের একটা ফ্লাড অ্যালার্ট দেওয়া কি খুব কঠিন? আসলে প্রাকৃতিক দুর্যোগ তো কখনো পূর্বাভাস মানে না। এই হৃদয় বিদারক ঘটনা আমাদের মনে করিয়ে দিল প্রকৃতি আর টেকনোলজি দুজনেই আনপ্রেডিক্টেবল। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি বলুন তো? যারা হারিয়ে গেল তাদের বয়স ছিল মাত্র 12, 13, 14। আমরা প্রার্থনা করি নিখোঁজ এই স্কুল পড়ুয়ারা যেন নিরাপদে ফিরে আসে, আর যারা ফিরে আসবে না তাদের পরিবারের জন্য রইল আমাদের গভীর সমবেদনা। ভয়াবহ এই বিপর্যয়ের আরও আপডেট জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।